আজকের ভিডিওটি প্রত্যেকটা বাবা মা দেখো, আর যাদের বয়স মোটামুটি 18 থেকে 19 বছর বা 20 বছরের মধ্যে, তাই কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো আর সবাইকে শেয়ার করার, প্রত্যেকটা বাবা মাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো যে একটা ছেলে কি এমন ভুল করলো যেটা করা কিন্তু একদমই সঠিক হয়নি। আজকে ভিডিওটা একটু টেক রিলেটেড না, বাট এই ভিডিওটা হয়তো তোমাদের কাছে পৌঁছানো খুব আমার কাছে ইম্পর্টেন্ট মনে হলো, কারণ এই ভুলটা প্রত্যেকটা ছেলে মেয়ে করছেন। তার সাথে কিন্তু বাবা মারা যাদের ছেলেদের চাপে পড়ে কিন্তু বা ছেলে মেয়ে চাপে পড়ে কিন্তু এই ভুলটা করছে। অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করো। সবার আগে এই ভিডিওটা তোমরা দেখে নাও। इतने सारे पैसे लेकर आए हो तो किस लिए लेकर आए फोन? आईफोन खरीदने के लिए। आईफोन खरीदने के लिए क्या हो? अच्छा, ये पैसा मम्मी दी है या आप सच बता रहे हो मंदिर से बेच के खरीदे हो? दुकान पर का है, दुकान मालिक का है। ये सच बोल रहा है? इसको पैसा आप दी है या आप हाँ हम बाबू दिए। इसको पैसा आप दिए? तो कह रहे हैं कि मंदिर में फूल बेचते हैं, ये सच बात है? फूल पत्ती हम बेचीला भैया, ये खाली हमसे 3 दिन से खाना ना खाता हूँ। अच्छा, ये खाना नहीं खा रहे? आईफोन के लिए खाना नहीं खा रहे? नहीं। तो आप इनको आईफोन दिला रही हैं, आप खुश हैं? खुश है, बाकी इतना पैसा हमके लिया के दिए। इतना पैसा मम्मी को आप ला के दोगे? ठीक है, बोलो। लो भाई को आईफोन दो। लो यार, मम्मी को पसंद करे भाई फोन खरीद रहा आईफोन। ये है भाई आईफोन लवर का पावर। लो भाई अनबॉक्सिंग करो, ये पैसा दो, শিল্ড খোলো। সো তোমরা দেখলে যে তার মা ছেলেটাকে আইফোন কিনে দিল। কি করে না, তার মা মন্দিরের সামনে ফুল বেচে, ফুল বিক্রি করে সেখান থেকে টাকা জমিয়ে তারপরেই ফোনটা কিনে দিয়েছে। দেখো, ছেলেটার মা কিন্তু ডাইরেক্ট ফোনটা কিনে দেয়নি, জাস্ট ফোনটা চাইলো আর ফোন কিনে দেয় না। ছেলেটা 3-4 দিন ধরে খায়নি, না খাওয়া দাওয়ার পর মার অবশ্যই তার মন খারাপ হয়েছে যে আমার ছেলে খাচ্ছে না। তাকে ভালোবাসে বলে তার জমানো টাকা থেকে 60,000 টাকার কাছাকাছি কিন্তু ফোনটার দাম আছে প্রায়, সেই ফোনটা কিনে দিল। মানে সত্যি কি এর কি খুব প্রয়োজন ছিল? সেখানে কিন্তু তাকে বলছে যে টাকাটা নাকি তার মাকে ফেরত দেবে। মা কিন্তু একদমই দিতে চান, তাই একদমই মা খুশিও না। তো এখন কিন্তু এই সমস্তই চলছে। অনেক বাচ্চা কাচ্চা রয়েছে যারা মোটামুটি 17-18 বছর বা তার থেকেও ছোটো, তারা বাবা মার কাছে জোর করছে যে ফোন কিনে দিতে হবে, না খাওয়া দাওয়া করবে না, বাড়ি থেকে বেরিয়ে যাবে। বা তার মা ফুল বিক্রি করে কত টাকা ইনকাম করতে পারে? একটা মানুষ যদি একটা মন্দিরের সামনে ফুল বিক্রি করে, খুব বেশি হলে মানে দিনে হয়তো 200-300-400 টাকা ইনকাম করতে পারে। তার মধ্যে সংসারের খরচ রয়েছে, যাতায়াত খরচা, সব মিলিয়ে হয়তো 200 টাকা 100-200 টাকা চোখ বুঝে খরচা আছে। 200 টাকা করে যদি জমায়, প্রায় 200 দিন যদি সে টাকাটা জমানোর প্রায় 60-65 টাকা জমবে। সে প্রায় টাকাটা 1-1.5 বছর ধরে জমানোর পর সেই টাকাটা দিয়ে একটা ফোন কিনে দিতে হবে, আইফোন। কেন? তার ছেলেটা কন্টেন্ট তৈরি করবে না, কোথায় রিলস বানাবে বা ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানাবে বা ফেসবুকে রিলস বানাবে বা ইউটিউবের জন্য ভিডিও বানাবে। দেখো, ভিডিও বানানোর জন্য যদি এই ফোনটা কেনে তাহলে বলবো এটা ইনভেস্টমেন্ট হচ্ছে, তাহলে ভালো। বাট অনেস্টলি আমি বলবো যে ভিডিও বানানোর জন্য যে আইফোনই লাগবে, এত টাকাতে একটা আইফোনই সত্যি কিনতে হবে, তার কোনো ভ্যালু নেই। ইয়েস, আমি যে ফোনটা ব্যবহার করছি, ফোনটার দাম আমি আজ থেকে 3 বছর আগে কথা বলছি, তখন 22,000 টাকা দাম নিয়েছিল। আর এই ফোনটা কিন্তু আমি নিজে কিনেছি, নিজের টাকা ইনকাম করে। বাবা মাকে বলিনি যে আমাকে ফোন কিনে দিতেই হবে, আমার তো সামর্থ্য নেই, বা থাকলেও বা আমি কিন্তু বলিনি। যদি না থাকে তাহলে তো জোর করলে সে হয়তো এরকমই ধার দেনা করে আমায় কিনে দিত। বাট আমি কেন, আমি নিজের টাকায় কিনবো, নিজে ইনকাম করে কিনবো, সেটা দামি হোক কমা হোক, সেটা নিজের হবে। যে হ্যাঁ, আমি নিজেকে যে আমার একটা ড্রিম কমপ্লিট হয়েছে। এরকম অনেক বাচ্চা আছে দেখি ফটো পোস্ট করে ইউটিউবে বা ফেসবুকে পোস্ট করছে যে মাই ড্রিম কমপ্লিট, আইফোন দিচ্ছে। একটা বাচ্চা মেয়ে, সে কী করে সন্তার কাছে 60,000 টাকা দেয়, সে ইনকাম করে না, তো বাবা মা কিনে দিচ্ছে। তো বাবা মা যখন একটা ফোন কিনে, সেটা কোনো ড্রিম হয় না। ড্রিম সেটাই হয় যেটা নিজের স্বপ্ন দেখি, নিজের টাকায় আর্নিং করে, সেটা ছোটো হোক বড়ো হোক, নিজে আর্নিং করার পর যেটা করা হয় সেটাকে ড্রিম বলা হয়। কেউ কিনে দিল সেটা কখনো ড্রিম হতে পারে না, সেটা গিফট হতে পারে। তো সেমভাবে আমি বলছি যে এই যে বাচ্চাটা যে ফোনটা কিনলো এতগুলো টাকা খরচা করে, যে একটা গরিব ঘর থেকে এসে, এটা কিন্তু একদমই ঠিক করেনি। আর মানে এই ধরনের জিনিসগুলো কিন্তু হচ্ছে বেশি করে হচ্ছে। বাচ্চারা এসব দেখছে, দেখার পর শিখছে, শেখার পর আমাদের উপর ফোর্স করছে, খাওয়া দাওয়া করবে না, ইভেন হাত কাটছে, মানে যত রকমভাবে টর্চার করা যায় বাবা মার উপর ফোন একটা কেনার জন্য ফোর্স করা হচ্ছে। তো বাবাদেরও বলছি যে যদি তোমার বাচ্চা যদি বলে যে আমার ফোন কিনে দেবে, খাওয়া দাওয়া করবো না, যা ইচ্ছে করবে, তো আমি বলবো যে করতে দাও, তাকে টাকার ভ্যালুটা বুঝতে দাও, যে এতগুলো টাকা দিয়ে যে ফোনটা কিনো, তার সেই টাকাটা আর্নিং করতে তার কতটা কষ্ট হতো বাবা আমার, সে তার কিন্তু ভ্যালুটা বুঝলো না, সে চাইলো পেয়ে গেল। দেখো, যার বাবা আমার টাকা আছে গিফট করতেই পারো, বাট তাদেরকেও বলবো যে থাকলেই যেতে যেতে সাথে দিয়ে দিও না, তাতে কেউ তাদের লোভ বেড়ে যাচ্ছে যে আমি চাইছি আমাকে বাবা মা দিয়ে দিচ্ছে। এতে কী হচ্ছে, তার এবার নেক্সট টাইম ফোন হলো, এরপরে বলে আমার একটা বাইক কিনে দাও, দামি বাইক কিনে দাও, তখন যখন দেবে না তখন সে অত্যাচার করবে, সুসাইড করার চেষ্টা করবে, এই সমস্ত করছে আজকাল। এটা সত্যি ঘটনা।
তো এই করে কিন্তু ফোর্স করবে আমার কাছে ফোনটা বা গাড়ি বাড়ি নিচ্ছে। তো এর জন্য বলবো যে কিছু চাইলেই দিয়ে দেও না, তাকে বুঝতে হবে যে সেই টাকাটার ভ্যালুটা কতটা। সে তাকে একটা হয়তো তুমি বলতে পারো যে তুমি যদি পাস করো পরীক্ষায় সেই ক্ষেত্রে তোমাকে এই জিনিসটা দিতে পারি, মানে এটা যেটা তুমি বললে যে এইটা করলে তুমি এটা পেতে পারো, সেটাও একটা যে হ্যাঁ ওটা অ্যাচিভ করা হয় যে আমি পরীক্ষায় আমি 100-তে 100 বা 90 80 যাই হোক, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাহলে তুমি এই ফোনটা পাবে। তাহলে কি সে অ্যাচিভ করলো, চলো মানা যায়। এমন না যে চাইলো খাওয়া দাওয়া করবে না ফোনটা দিয়ে দেবো বা যে কোনো জিনিস গিফট করে দেবো। তো দেখো একটা কথা বলে রাখি, সেই বাচ্চাটা যদি এই ফোনটা কিনে রিলস বা ভিডিও বানিয়ে পয়সা আর্নিং করতে, তাহলে এটা ইনভেস্টমেন্ট হয়। কিন্তু একটা সত্যি কথা বলে রাখি, রিলস ভিডিও বা শর্টস ভিডিও বানিয়ে কিন্তু ইনস্টাগ্রাম কোনো টাকা দেয় না। হ্যাঁ, ইনস্টাগ্রামে যেটা টাকা দেয় অ্যাড প্রমোশন করলে, তার জন্য কিন্তু অনেক ফলোয়ার্সেরও প্রয়োজন হয়। বাট আজকাল কিন্তু ইনস্টাগ্রামে প্রচুর লোকের হাজার হাজার ফলোয়ার্স রয়েছে, লাখ লাখ ফলোয়ার্স রয়েছে, তারা কিন্তু কোনো রকম অ্যাড প্রমোশন পায় না। দেখো, কোয়ালিটির প্রয়োজন হয়। মানে একটা ভিডিও যে পোস্ট হচ্ছে না, ধরো লোকে কী করে আজকাল খুব রিলস বানায়, নাচ করছে, গান করছে, অন্যের ভিডিও মানে লাইক কোনো একটা মিউজিক চলছে কোনো সিনেমার, তার উপরে মুখ নড়িয়ে ভিডিও বানাচ্ছে। এইসব করে কি আর্নিং হয়? কিচ্ছু হয় না, জিরো। কি যত ফলোয়ার্স হয়, তুমি যে ডান্স করছো এরকম সবাই করছে, সবাইকে পয়সা দেবে, এত সহজ? বা ফেসবুক হয় না। কন্টেন্ট দরকার, একটা কন্টেন্ট যেটা সবার থেকে আলাদা, যেটা দেখে লোকে শিখবে। এই নাচ গান তো সবাই করছে, এতে কোনো ভ্যালু নেই, এর প্রোডাক্টের কোনো ভ্যালু নেই। তুমি যদি ভালো প্রোডাক্ট তৈরি করতে পারো, মানে ভালো ভিডিও তৈরি করতে, তার জন্য আইফোনের কোনো প্রয়োজন নেই। আর ওদের যদি আইফোনেই যদি কিনতে হয় ভিডিও বানানো, তাহলে তো ডিএসএলআর কোনো, ডিএসএলআর তো আরও ভালো ভিডিও হয়। একটা পুরো ডিএসএলআর মোটামুটি 20,000-25,000 টাকা বা আরও কমে পাওয়া যায়, বা নতুন ডিএসএলআর ইভেন হয়ে যায়। তো এখানে কী হলো যে আইফোনই তার লাগবে, কারণ শো আপ। তো শো আপ দেখানোর জন্য যদি সে আইফোন, তো আলটিমেটলি সে শো আপ দেখানোর জন্য আইফোন কিনলো, যে আমার কাছে আইফোন রয়েছে, আমার স্ট্যাটাস বেড়ে যাচ্ছে। মানে এসব কী ভাই? আমি অনেস্টলি বলছি, আমি যদি ইউটিউব করছি মোটামুটি 3 বছর হতে চললো, তো আমি এখান থেকে আর্নিং করেছি, আমি ইচ্ছা করে একটা আইফোন কিনতে পারি। তার মানে আমাকে আইফোন যে কিনতে হবে তার কোনো মানে নেই। দেখো, আমি কিনতে পারি, কিন্তু কেনার মতন এই মুহূর্তে সামর্থ্য, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স। আমি ইচ্ছা করলে তো আমি এখন লোন নিয়ে সেই আইফোনটা কিনতে পারি, কিন্তু আমার কাছে তো সেই ক্যাশ টাকাটা নেই। তো সামর্থ্যর বাইরে কোনো কিছু নেওয়াটাও কিন্তু খারাপ। আমি কিনবো না কেন? আমার যখন মনে হবে যে আইফোনটা কেনার জন্য আমার কাছে যথেষ্ট সাফিসিয়েন্ট পয়সা রয়েছে, সমস্ত কিছু বাদ দিয়ে, তখন আমি ফোনটা কিনতেই পারি। সেখান থেকে কিন্তু এই মহিলাটা 60,000 টাকা তার পকেট থেকে বের করে দিল, যে মাত্র ফুল বিক্রি করে আর্নিং করে। মানে সারা দিন খেটে, রোদ্রের মধ্যে খেটে সে ফুল বেচে কিছু টাকা আর্নিং করে, সেখান থেকে সংসার চালায়। সমস্ত কিছু রোগ বিসুখ অ্যান্ড ঘোরা, মানে সব কিছু তো থাকে একটা টাকার মধ্যে, একটা আর্নিংয়ের মধ্যে। মান্থলি একটা ইনকাম করলে সেখান থেকে খাওয়া খরচা রয়েছে, আর রোগ বিসুখ, তার রোগের জন্য তো আজকাল ওষুধের জন্য টাকা আলাদা করে শরীর রাখতে হয়। মানে যদি কেউ 10 টাকা আর্নিং করে, তাহলে 2 টাকা ওষুধ লাগে আজকাল, তার সাথে কোথাও যেতে হয় কোনো কাজে, তো সেখানে খরচা রয়েছে। সব মিলিয়ে সে সারাটা কত কষ্ট করে জমিয়েছে। তার মুখে বোঝা গেল যে সে দেওয়ার একদমই ইচ্ছা নেই, কিন্তু তার বাধ্য হয়ে টাকাটা দিত। তো এইটাই বলবো যে কন্টেন্ট যদি বানানোর জন্যই শুধু তোমাদের ক্যামেরা বা আইফোনের প্রয়োজন হয়, যখন তুমি কিনছো একদম কিনো না। কারণ আইফোনটা আজকাল সবার কাছে আছে। যদি তুমি মনে করো যে আমার কাছে শুধু আইফোন আছে, আমি দেখাবো, সব করবো, দেখো সবার কাছে আইফোন আছে, ওর কোনো ভ্যালু নেই আজকাল। এত আইফোন এই একটার কিচ্ছু না। যদি তুমি অনেস্টলি কন্টেন্ট বানানোর জন্য যদি তুমি একটা ক্যামেরা চাইছো ভালো, তাহলে বলবো যে আইফোন ছাড়াও অনেক ভালো ভালো ফোন রয়েছে যেগুলোর দাম কম। আর যদি তোমার ভালো ক্যামেরারই প্রয়োজন, তাহলে ডিএসএলআর কিনে নাও কম টাকায়। ইয়েস, মোটামুটি 25,000 ডিএসএলআর পাওয়া যায় পুরনো, তো সেটা কিনে ব্যবহার করো। তো আলটিমেটলি তোমাদেরকে এটাই বলার ছিল আমার, যে যারা বাবা মা রয়েছো, দেখো বাচ্চাদের জোর করলেই সাথে সাথে কিছু দিয়ে দিও না, যেটা যে কোনো কিছু। অনেকে কী হয় না, মানে এখনই চকলেট চাই, এখনই কিনে দিতে হবে, না দিলে সে টুল কালাম করেছে ঘর বাড়ি। তার মানে সে জেদ তৈরি হয়েছে তার মধ্যে, যে এর আগে যখন ছেলে পেয়েছি এখন কেন আমি পাবো না, এই যে জেদটা। আর সবচেয়ে বড় কথা, বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের হাতে কিন্তু আমরা ফোন দিই না, ফোন থেকে ভিডিও দেখো, এটা কিন্তু সব থেকে খারাপ। ইভেন অনেক বাবা মা আছে যারা কিন্তু আজকাল বাচ্চাদের ফোন দেয় না, তারা তাদের সাথে মানে নিজস্ব সময় স্পেন্ড করছে, তাদের সাথে খেলছে, কথা বলছে, খেলনা নিয়ে খেলছে, এটাই বেস্ট। ফোন দিয়ে দিলাম, আমি আমার অন্য কাজ করলাম, তাহলে কি সে বাচ্চারা ফোনের নেশায় মানে আসক্ত হয়ে যাচ্ছে, সে ফোন ছাড়া কিচ্ছু করবে না। আজকে ছোটো বাচ্চা যদি সেই ছোটোবেলা থেকে এই ফোনের এই গ্রিন স্ক্রিনটা দেখে, তার চোখের অবস্থা কী হবে? কদিন পর সে চোখে দেখতে পারবে না, চশমা পড়তে হবে, মাথা যন্ত্রণার সৃষ্টি হবে। তো এগুলো বুঝতে হয় বাচ্চাদের, মানে বাবা মাদের। বাচ্চাদের হাতে এই মুহূর্তে, ছোটো বাচ্চাদের একদমই ফোন দেওয়া উচিত না, এটা সব থেকে ক্ষতি। ফোন অবশ্যই সে ব্যবহার করেছে যখন একটা সময়ের পর তার সত্যিই প্রয়োজন হবে। ছোটোবেলায় ফোন দিয়ে ভিডিও দেখাচ্ছি, কার্টুন দেখে খাওয়াচ্ছি, এটা মানে সব থেকে বাজে নেশা। আগে আমরাও মানুষ হয়েছি,
ফোন ছাড়া এস আমাদের খেলনা দেখিয়ে বা ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতো, এই পদ্ধতিতে ফিরে আসুন। আবার ফোন থেকে দূরে রাখুন বাচ্চাদের, আর চাইলে দেবেন না, সে না খেয়ে থাকুক, যা ইচ্ছে করুক। এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি দেখে একটু হেল্প হয় অবশ্যই সবাইকে শেয়ার করো। যদি আমার কথায় এগ্রি হও অবশ্যই কমেন্টে জানাও, ডিসএগ্রি হলেও সেটা কমেন্টে জানাও। ভালো না লাগলে লাইক করো না, ডিসলাইকও করতে পারো, কিন্তু যদি ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করো। দেখা হচ্ছে না একটা ভিডিওর সাথে, আজকের মতো থ্যাংক ইউ।